রা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর, তাই না? দেখো আকাশটা দেখো কত সুন্দর। আর এদিকে আমি চালের গুঁড়োটা রোদে দিয়েছি, দেখো এত সুন্দর বলার পরে সঙ্গে সঙ্গে রোদটা চলে গেল। আর আমরা পান্তা খেয়ে নিলাম দুজনে কাঁচা লঙ্কা দিয়ে। আর এইদিকে অনু কি করছো? অনু হ্যাঁ, ভাত বসিয়ে দিল। আর এদিকে আমি কচুর শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। বন্ধ করে দেবো একটু পরে। এই যে এখন করবো আমরা পিঠে। এই যে তাল পেয়েছি, তাল, এই তালটা ছানাও আর এই তালটা থাক। তালটা ভাইটা তো তোমরা তো চলেই যাবে তার আগে, তাই না বলো? এই তালটাও পেকে গেছে না, এই তালটা না, এই তালটা ছানাও তাড়াতাড়ি। হ্যাঁ, কিসের আলু? হ্যাঁ, কচু আলু দেয় না, না না। হ্যাঁ, কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা দিয়ে রান্না করে। ও একটু ইয়ে দিতে হয়, জিরে, জিরে বাটা। আর সেদিনকে দেখো কত বাজার করে নিয়ে এসেছি, আলু পেঁয়াজ। ভাইরা চলে যাবে, এবার আমি এই আলু সিদ্ধ আর ভাত খাবো, শুধু আলু সিদ্ধ আর ভাত খাবো, জানো? তোমরা চলে যাবে, আমি শুধু আলু সিদ্ধ আর ভাত। তো চলো এদিকে জোগাড়টা করে নিই। এইদিকে দেখো দেখো কচুর শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার জলটা ঝরাতে দেবো। এই যে কি সুন্দর কচুর শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখো। আর এদিকে চিংড়ি মাছটা অন্য কেটে রেখে দিয়েছে, ছোটো ছোটো চিংড়ি দেখো। নাও কচুর শাকটা ঢেলে নাও, রান্নাটা বসিয়ে দেবো। অনুকাল কচুর শাক পারো রান্না করতে? দাদা গাইস, কচুর শাক রান্না করতে পারে না দেখো। চলো কচুর শাকটা রান্না করে নিই। হুম, ইস জল কি হারে ফেললো। হুম, গাইস তাল খুলতে পারে। হ্যাঁ, পেরেছি 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 পেরেছি। এই তালটা বেশ মিষ্টি, ওরকম করে না, ওরকম করে না। এটা রাখো, এই যে, এই যে এইভাবে একটা একটা করে ছিঁড়ে নেয়। হ্যাঁ গাইস, প্রথমবার মনে হয় তাল ছাড়াচ্ছে, তাই তো? আগে আমরা গাছ থেকে পেয়ে তালে দিয়ে ছাড়িয়ে খেতাম, ওইভাবে এইভাবে ছাড়াতে হয়। এমনি আটি করে করে না, অল্প অল্প করে ছাড়িয়ে রাখে। তো ও তালটা ছাড়াও আমি। হেভি সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ সত্যি কথা, তালটা ভালো আছে, তাই না? ভেবেছিলাম খারাপ হয়ে যাবে, কিন্তু ভালো। দেখো গাইস, ভাবছি কলকাতায় গিয়ে তাল বিক্রি করবো, তাল বিক্রি করে আমি বড় লোক হয়ে যাবো, জামা প্যান্ট কিনতে পারবো। তা চলো তালটা এ করে নিই, আর আমি কচুর শাকটা বসিয়ে দিই। আমার আবার নারকেল কুড়তে হবে। এদিকে আমি চিংড়িটা ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি দেখো। আর এদিকে ভাত হচ্ছে, এখন আমি একটু তেল দেবো, কড়াইটা গরম হয়ে গেলে। দেখো কড়া গরম হয়ে গেছে, তেলটা দেবো। আর অল্প একটু তেল দিয়েছি, তেলটা গরম হোক। এদিকে আমি চিংড়ি ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে অন্য দেখো তালটা
ভালো করে চটকে নিচ্ছে, ভালো করে চটকে নাও। নথ নথ না কি বলে এটাকে? নথ নথ। সরি গাইস, আমাদের না খেয়ে পড়ে। তো সরি গাইস, কি বলতে হয় আমি আর জানি না, তাও বলে ফেললাম ভুলভাল, তা অনুর কাছ থেকে শিখে গেলাম। ভালো করে চটকে নাও। হ্যাঁ, ভালো আছে তালটা, খুবই মিষ্টি। মিষ্টি খেয়েছো? দেখো গাইস, কাঁচা তাল খেয়ে নিয়েছি। খাই তো। এগুলো পুড়িয়ে খায়, পুড়িয়ে খেতে দেখেছি আমার মামার বাড়ি। আর কাঁচা খাই। আমাদের কাঁচা আমিও খেয়েছিলাম। কাছে এটা পেরে চার এখানে পাঁচজন পেট একটা করে আটি নিয়ে পেটের সমস্যা হয়ে বলে আমি খেতে যাইনি। তো চলো চটকে নিই ভালো করে। গাইস দেখো, তাল পড়ছে, এই তাল পড়ছে না, নথ পড়ছে, নথ নথ। এইভাবে বাঁশের চুবড়ি দিয়ে করলে কি বলে তো, বাঁশের ঝুড়ি এটা বলে না, বাঁশের ঝুড়ি দিয়ে করলে ভালো হয়। আর আরও অনেকে অনেক রকম দিয়ে ছাড়ে, তাই না বলো? হ্যাঁ গ্রেটার দিয়ে করে আলু। হ্যাঁ, ওটা অত কষ্ট হয়, এটা বেশি সব থেকে ভালো হয়। অনেকে এরকম ধার কানা। হ্যাঁ, ও তো ওইটা ওইগুলোর থেকে এটা ভালো সুবিধা, তাই না বলো? সব থেকে বেশি এইগুলো যেন পড়ে না, এইগুলো পড়লে খাওয়া যাবে না নারকেল পিঠে, যেন পরিষ্কার করে ছেড়ে নাও ওই জায়গাটা। তাল পিঠে, তালের পিঠে খেতে সবাই ভালোবাসে, তাই না বলো? হুম, আমি ভালোবাসি। তুমি খাবে? হ্যাঁ খাবে? আমি কাঁচা তাল খেতে ভালোবাসি। তালের পিঠে আমি করবো তো, খেয়ে দেখবে, খাওয়া শিখতে হবে। এদিকে চিংড়ি ভাজাটা দেখো হয়ে গিয়েছে, নামিয়ে নেবে। এই যে ভাতটাও ফুটে গিয়েছে, তো চলো কচুর শাকটা বসিয়ে দিই। দেখো গাইস, কচুর শাক বসিয়ে দিয়েছি। অনেক রকমভাবে করে, আমি এদিকে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। অনেকে কচুর শাক কেমন করে রান্না করে আমি অতটা জানি না, কিন্তু আমার যেটা মনে হলো আমি সেইভাবে রান্না করলাম। এর মধ্যে একটু লবণ, হলুদ আর একটু কাঁচা লঙ্কা, রাইস, এর মধ্যে হলুদ, একটু সামান্য কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এটা ভালো করে মিক্স করে নেব। চিংড়িটা এখন দেবো না, একটু পরে দেবো, এটার এখনো জল আছে। এদিকে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে, দেখো ভাতটাও হয়ে গিয়েছে, নামাবো। এদিকে অনুরো তাল ছানাটা শেষের পথে, আর ওয়েদারটা আবার মেঘলা মেঘলা করে এসছে। আর সেদিনকে কাশিনগরে গিয়ে ওই লবণ বলছি, হলুদ লঙ্কার গুঁড়ো কুটিয়ে নিয়ে আসলাম, এখন একটু রোদে দিয়েছিলাম, কিন্তু রোদ এখন নেই গাইস। আর এদিকে চালের গুঁড়োটা রোদে দিয়েছিলাম। গাইস দেখো, এখানে কচুর শাকটা হয়ে গিয়েছে, খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর চিংড়ি ভাজা রেখে দিয়েছি একটু, পিসি যদি খাবে, না হলে ভাজা থাকবে। আর চলো এখন ওইদিকে দেখো জুতো ধুচ্ছে, ওরা কালকে ঘুরতে যাবে, তাই এই জুতোগুলো পরিষ্কার করে ধুচ্ছে। রোদ চলে গেছে, এই কাঁথাগুলো মেলে দিয়েছি, দেখো কি গরম, আমি ঘেমে স্নান হয়ে গেছি। দেখো গাইস কি অবস্থা আমার হাল। এখন নারকেলটা কুড়াবো, নারকেল কুড়িয়ে তারপরে ছাইটা মারবো। এই দেখো, এটা অন্য মা দিয়েছে, আর আমরা যেই নারকেলটি কিনে নিয়েছি তোমাকে দেখাচ্ছি, চলো। 40 টাকা করে নিয়েছি নারকেল। এখানে নারকেলের দাম সত্যিই অনেক বেশি। দেখি কীরকম দিয়েছে না, 40 টাকা করে নিয়ে।
বড়ই আছে। ৳40 করে নিয়েছি এই নারকেল, দুটো নিয়ে এসছি। এই নারকেল দুটো ৳40 নিয়েছি, তা অনেক কম নিয়েছে তাই না বলো? তোমাদের তো রান্না পুজো আছে। আর মা নারকেল রান্না করে নারকেল বিক্রি করে না, মা মনসার নামে দেয়। ও নারকেল গাছে ঝা থাকে, লেবু হলে লেবু, মানে ঝা আমাদের হয়, আখ হয়, সব মনসার নামে দেয়। ঝা যে আসে বিক্রি করে না। এবার সে যদি খুশি হয়ে দেয় তাহলে দেয়, যা দেয় তাই। চলো নারকেলটা খুঁড়ে নিই। আর ঘেমের সামনে যে গরম, আবার রোদ উঠেছে দেখো কি সুন্দর, তাই না? রোদের জুতোগুলো তাড়াতাড়ি ধুয়ে দাও, তাড়াতাড়ি ধুয়ে দাও। আর আমি এদিকে নারকেলটা কুড়িয়ে নিই, নিয়ে আর নারকেলটা ছাই মেরে নিই। তুমি দেখো এখানে নারকেলগুলো ভেঙে নিয়েছি, আর যে কলা পাতা নিয়ে এসেছি নারকেলটা কুড়ানোর জন্য। তা চলো নারকেলটা কুড়িয়ে নিই। এদিকে দেখো নারকেল কোড়াটা হয়ে গিয়েছে, আর এখন নারকেলটা ছাই মেরে নেবো, চিনি। আর এদিকে অনু কচুর শাক দিয়ে ভাত খেয়ে নিল। এবার পিকুকে দেবে ভাত, পিকুকেও কচুর শাক আর ভাত দেবে। তো চলো আমি এটা বসিয়ে নিই। এই যে নারকেলের ছাইটা মাখছি দেখো, ফুটছে। আগের বারে চিনিটা একটু বেশি পড়ে গেছিলো, এবারে একটু কম দিয়েছি, জানি না কি হবে। আজ এই 3টে নারকেলের অনেকটাই হয়েছে। আর এই যে তালটাকে একটু ফুটিয়ে নেবো, তালটা ফুটিয়ে নিই। এই দেখো নারকেলটা ফুটিয়ে নিচ্ছি, একটু চিনি দিয়েছি। তালটা মিষ্টি, তবে একটু চিনি দিলে তালটা একটু সুন্দর মিষ্টি হবে। আর এই তালটা ফুটিয়ে নিলে কী বলো তো, একটু সুন্দর একটা সেন্ট হয়, খেতে ভালো হয়। এইভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে। এইদিকে দেখো একটু জল দিয়েছি নারকেলটা একটু সিদ্ধ হওয়ার জন্য। অনেকে চিনি দিয়ে শুধু ফুটিয়ে নিজে করে নেয়, ছাই মেরে নেয়, কিন্তু একটু জল দিলে নারকেলটা নরম হয়, সিদ্ধ মতন হয়ে যায়, তখন কাঁচা নারকেল পেট যন্ত্রণা করে না। হ্যাঁ, অনেকে কাঁচা পেট যন্ত্রণা তখন করবে না, অনুর পেট যন্ত্রণা করবে না। এই গাইস ছাগা খেলাম দুজনে। করা না খুবই কষ্ট, সত্যি কথা। আমি দেখো গাইস ঘেমে স্নান, তাও তো দুজনে মিলে করছি, যখন তুমি একা করতে। আমি একা করতাম, আমি একা রান্না বান্না সেরে বাবাদের খেতে খেতে দিয়ে, মানে ওইদিকে ঝামেলা ইয়ে করে তারপরে আমি ইয়ে করতাম, এইদিকে একা একা বসে করতাম। এই কি সন্ধ্যেবেলা শুলে একেবারে সেই শোক, আবার রাতে উঠে বাবাদের খেতে দিতাম। এদিকে দেখো নারকেলটা, তালটা ফুটে উঠেছে হালকা, একটু পরে নামিয়ে নেবো। আর এদিকে দেখো নারকেলটার অবস্থা কি। চলো, আর তারপরে আমরা যাব কাশিনগর, ও যাবে আইবুড়ো করতে, কালকে ওরা ঘুরতে যাবে, তাই আইবুড়ো করতে যাবে। কচু শাক খেয়ে আমার হাত কিটোচ্ছে। কচুর শাক খেয়ে এই হাত কেটেছে গাই। কচুর শাক ধুয়ে 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 কচুর শাক ধুয়ে হাত কেটেছিল, সরি। তাহলে গলা কেটেছে না? না, কচু শাকটা হেভি টেস্টি ছিল। হ্যাঁ, আমি এত খেয়েছি, এত গাইস এত খেয়েছিলাম। জল দিলে না না, তাহলে এমনি এরকম ফোটালে এরকম হয়ে যায়, এটা একটু কমিয়ে দে। চলো বানিয়ে নিই পিঠেটা, তারপরে যাবো কাশিনগরে, ও আইবুড়ি করতে হবে। আর ব্যাগের চেনটা সারাতে হবে, ব্যাগের চেনটা তো খারাপ হয়ে গেছে, ওটা সারিয়ে আনতে হবে। আর আমরা কয়েকটা রিলস বানাবো,
চলো টাটা। নারকেলের ছাই মারা হয়ে গিয়েছে আর এদিকে পিঠে তৈরি হচ্ছে। দেখো এটা অনু করেছে, সুন্দর করেছে। এই যে অনু করছে পিঠে। চলো এর মধ্যে একটু নারকেলের পুর দিই। গরম কিন্তু চামচ হলে ভালো হতো। চলো বানিয়ে নিই। গরম 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 গরম। এই দেখো পিঠে ভাবানা বসিয়ে দিয়েছি। এই যে দেখো হাঁড়ি করে এটা ভালো করে ঢাকা দিচ্ছি যাতে এর বাষ্পটা যাতে বাইরে না বার হয়ে আসে। এতে জল আছে এতটা, এটা ফুটবে টকবক করে আর এটা সিদ্ধ হবে। আর এদিকে পিসি বানাচ্ছে এখনও, দেখো বানানো বাকি রয়েছে, এখন এতটা বাকি রয়েছে। তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই। খাইনি, সেই পান্তা ভাত খেয়েছিলাম। পান্তা ভাত খিদে পেয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। কচুর শাক আর ভাত, জানো বেশি আমাদের আজকে খাওয়া। গাইস দেখো আমি পিঠে তৈরি করেছি, দেখো কি সুন্দর পুতুল পিঠে দেখাচ্ছি তোমাদের। এই যে এই একটা করেছি, এই একটা করেছি, সুন্দর না? এদিকে এই পিঠেগুলো হয়ে গিয়েছে আর গরম আছে বলে তাই দোলা পাকিয়ে গেছে, তাহলে ছেড়ে যাবে। এই একটা জামাই পিঠে। আর অর্পণ চলে এসছে আমাদের বাড়িতে পিঠে খেতে। অর্পণ হাই বলে দে, বলে একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, আমাকে বন্ধু করে দাও। বল, বলবি তো? চলো ভিডিওটা করে নি। আমরা রেডি হয়ে বার হয়ে গিয়েছি, এখন ভিডিও করতে যাবো। হ্যাঁ, আর ওইদিকে অর্পণ দেখো, অর্পণ ওই যে পেছনে, পেছনে অর্পণ ওই যে আসছে অর্পণ। আমরা এখন ভিডিও করতে যাচ্ছি আর পিঠে বানালাম দিদিদিকে দেওয়ার জন্য। আর এখানে দেখুন টাকা নিয়ে নিয়েছি, লাগেজটা সারাতে যাচ্ছি। অর্পণ, অর্পণ ওই যে অর্পণ দেখা যাচ্ছে। অর্পণ ক্যালমারি থেকে আর পড়ে যাবি। দেখো কি সুন্দর আমাদের ভিউ, ক্যামেরা। গাইস ওই ছেলেটা